আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3-এর ঘ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণ, কাজ, প্রশ্ন 1 এবং 2-এর সবগুলো আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। ঘ নম্বর প্রশ্নটি হলো ax প্লাস বি ইন্টু ax মাইনাস বি। এটা আমাদের প্রশ্ন। এটার সমাধান করব। কি করব? সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করব। সূত্র প্রয়োগ করে সমাধান লিখলাম, এটা এখানে উঠালাম। এখানে ওঠানোর পরে এটার পর এই লাইনটা কিভাবে পেলাম দেখি। ax হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। এই যে সূত্রটি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর বলতে পারি এই স্কোয়ারটা কেন হলো, যে প্রথম পদ যদি একই রকম থাকে, প্রথম পদ যদি একই রকম থাকে, দ্বিতীয় পদ যদি একই রকম থাকে, আর একটি প্লাস একটি মাইনাস থাকে, তাহলে প্রথম পদ লিখে স্কোয়ার মাইনাস দিয়ে দ্বিতীয় পদ লিখে স্কোয়ার দেব। এইটার মতো আমরা এই লাইনটি করেছি। দেখি ax প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ বি একই রকম, একটি প্লাস চিহ্ন একটি মাইনাস চিহ্ন রয়েছে। তাহলে প্রথম পদ লিখে ax দিয়ে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিলাম কেন, দুটি রয়েছে এই জন্য ব্র্যাকেট দিলাম। তারপর একটি মাইনাস দিতে হবে, প্লাস নয় মাইনাস দিতে হবে। এবার দ্বিতীয় পদ বি রয়েছে, বি দিয়ে স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিলাম কেন, ব্র্যাকেটটা না দিলে হতো, বি তো একটা, বি এর মধ্যে ব্র্যাকেট না দিলে হতো, যদিও দিয়ে ফেলেছি, কোনো সমস্যা নেই। এবার আশা করি এই দুটি লাইন বুঝতে পেরেছেন, কারণ এই সূত্র অনুযায়ী এই দুটি লাইন আমরা করেছি। প্রথম পদ যদি একই রকম থাকে, দ্বিতীয় পদ যদি একই রকম থাকে, আর একটি প্লাস একটি মাইনাস থাকে, তাহলে এইভাবে করতে হয়। প্রথম পদ লিখে স্কোয়ার মাইনাস দিয়ে দ্বিতীয় পদ লিখে স্কোয়ার দিতে হয়। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এ পর্যন্ত এই সূত্রের মতো হয়েছে। এখন আমরা দেখব এটা কিভাবে হলো। এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার এ পাবে, স্কোয়ার এক্স এ পাবে, দিয়ে দিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, ওদেরকে স্কোয়ারগুলো দিয়ে দিলাম, মাইনাস থাকবে বি স্কোয়ারের বি স্কোয়ারে থাকবে। এটাই হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। এটাই হবে ঘ নম্বরের অ্যান্সার। বন্ধুরা, যদি আপনারা এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।